আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভীষণ গরম পড়েছে, আর গরমের সাথে রোদের তাপমাত্রা তো অনেক বেশি, মানে যত বেশি রোদের তাপমাত্রা তত বেশি গরম। গ্রামে তো একেবারে মানে আমাদের কাজকর্মে খুবই অসুবিধা হচ্ছে গরমে। তো যাই হোক, সকালের কাজকর্ম হয়েছে, আর এখন বর্ণমালার বাবা বেশ কিছু মাছ এনেছে। বাবু ধরো না সোনা, ধরো না ময়না। তো মেয়ে ওখানে বসে আছে। আর বেশ কিছু মাছ এনেছে, আমাদের ঘরে মোটামুটি মাছ ফুরিয়ে এসেছে। তো এখন বিভিন্ন রকমের মাছ গ্রামে বিক্রি করতে এসেছিল। আর এগুলো কিন্তু সবই একেবারে তাজা মাছ পাওয়া যায়। তো সিলভার মাছ খুব একটা ভালো লাগে না খেতে। বাবু ধরো না সোনা, ধরো না, তুমি আমার পাখি, কথা শোনো, ধরো না। ও তোমার বাবা তোমাকে ডাকছে, দেখো কি বলে ডাকছে, শোনো তো। কিন্তু এই যে সিলভার মাছ খেতে ভালো লাগে না, তবে এই যে গ্রামে এগুলো পুকুরের মাছ, তো যার কারণে খেতে খুব একটা খারাপ লাগে না। তো আমাদের মানে বাড়ির পাশে যে রাস্তা, সে রাস্তা থেকে বর্ণমালার বাবা কিনে নিয়ে আসলো সবগুলো টাটকা মাছ, মানে তাজা মাছ। তবে সিলভার মাছ অনেকেই পছন্দ করে না, আমরাও খুব একটা পছন্দ করি না। কিন্তু এই গ্রামের এই টাটকা সিলভার মাছ কিন্তু বেশ ভালো লাগে। তো মাঝে মধ্যে একটা দুটো কেনা হয়, বর্ণমালার বাবাকে এক প্রকার জোর করিয়ে কেনা হয়, কারণ বর্ণমালার বাবা খেতেও চায় না, কিনতেও চায় না। আর এই দেখুন, এই পেট মোটা মাছটাই মনে হচ্ছে ডিম হবে। মানে দুই তিন রকমের মাছ আছে। তো ভালো হলো, এক রকমের মাছ হলে খেতে ভালো লাগে না প্রতিদিন, দুই তিন রকমের মাছ হলে বেশ ভালো লাগে। আর ফ্রিজে আসলে অত বেশি মাছ কিনে রাখা কম হয়, কারণ আমরা মানুষ দুইজন। তো বেশি মাছ রেখে দিলে দেখা যায় যে ওই এক ফ্রিজে অনেকদিন রাখলে একটা কেমন হয়ে যায়, তখন আর ভালো লাগে না খেতে, এই জন্য অল্প করে কেনা হয়। তো চলুন মাছগুলো কেটে নিই। আর মাছগুলো কাটার জন্য একেবারে এই যে দেখুন, বিশাল আকৃতির সুন্দর, মানে ধারালো একটা বটি নিয়েছি। তো এবার আসার সময় মা এনেছিল ওই বটিটা আমার জন্য, বানিয়ে এনেছিল। তো এই বটিটা দিয়ে আমি এখন মাছগুলো কেটে নেব। সবগুলো মাছ কেটে নিয়েছি, আর একই জায়গায় রেখেছি। আর মাছের অনেকখানি ডিম হয়েছে মাছের। আর এখন মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম কেটে। সব মাছ রেখে দেবো ফ্রিজে, আজকে মাছ রান্না করব না, আগে ডিম রান্না করতে হবে। আর মাছের মাথা হয়েছে অনেকগুলো, তো যার কারণে মাছের মাথাও রান্না করে খেয়ে নিতে হবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।